চরম অকৃতজ্ঞ কোনো কথা বা ওয়াদা পূরণ করে না। তাহার সমস্ত ভালোবাসাই মিথ্যা। আগামীকাল তোমার পরেই অন্য কাহারও পাশে বসিবে, তখন তাহার সহিত এইরূপ দাবি করিবে। পক্ষান্তরে আমার নিকট 1000 গুণ ভালো বাদী রহিয়াছে, যাহার মূল্য ইহার চেয়ে অনেক কম। তাহাকে কর্পূরের উপাদান দ্বারা বানানো হইয়াছে, মেশক ও জাফরানের সংমিশ্রণে সৃষ্টি করা হইয়াছে, তাহার উপর মুক্তা ও নূর জড়ানো হইয়াছে। যদি লবণাক্ত পানিতে তাহার লালা ফেলা হয়, তবে উহা মিঠা হইয়া যাইবে। যদি সে মৃত ব্যক্তির সাথে কথা বলে, তবে মৃত ব্যক্তি জীবিত হইয়া যাইবে। যদি তাহার হাতের কবজি সূর্যের সম্মুখে ধরা হয়, তবে সূর্য আলোহীন হইয়া গ্রহণ লাগিয়া যাইবে। যদি সে অন্ধকারে আসিয়া উপস্থিত হয়, তবে সমস্ত ঘর আলোকিত হইয়া যাইবে এবং ঝলমল করিয়া উঠিবে। যদি সে তাহার সাজসজ্জা সহকারে দুনিয়াতে আসিয়া পড়ে, তবে সারা জাহান ঘ্রাণে মোহিত হইয়া যাইবে, উজ্জ্বল হইয়া যাইবে। সে বাদী মেসক জাফরানের বাগিচায় লালিত পালিত হইয়াছে, ইয়াকুত ও মারজানের শাখাসমূহে খেলিয়াছে। সর্বপ্রকার নেয়ামতসমূহের তাবুতে মহল রহিয়াছে। তাসনিম জান্নাতের ঝর্ণাসমূহের মধ্যে একটি ঝর্ণা, পানি পান করে, কখনো অয়দা ভঙ্গ করে না। ভালোবাসা পরিবর্তন করে না, অন্যের প্রেমে মজে না। এখন তুমি বলো, মূল্য হিসাবে কোনো বাদী বেশি উপযোগী? সকলেই বলিল, ওই বাদী বেশি উপযোগী আপনি যার কথা বলিলেন। ওই বাদীর মূল্য সব জামানায় সবসময় প্রত্যেক ব্যক্তির নিকট মজুদ রহিয়াছে। লোকেরা বলিল, উহার মূল্য কি? তিনি বলিলেন, এত বড় গুরুত্বপূর্ণ আলিশান বস্তু খরিদ করিবার জন্য অত্যন্ত সাধারণ মূল্য আদায় করিতে হয়। আর উহা হইল রাত্রে কিছু সময় অবসর করিয়া শুধু আল্লাহ তাআলার জন্য কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া লও। আর যখন তোমরা খানা খাইতে বসো, কোনো গরিব অভাবী লোককে ও শরীক করিয়া লও, আর আল্লাহ তাআলার সন্তুষ্টিকে নিজের খায়সের উপর প্রাধান্য দাও। পথে কোনো কষ্টদায়ক জিনিস যেমন কাটা ইট ইত্যাদি পড়িয়া থাকিলে তাহা সরাইয়া দাও। দুনিয়ার জীবনকে সাধারণভাবে কাটাইয়া দাও। নিজের চিন্তা ফিকিরকে এই ধোকার ঘর হইতে সরাইয়া চিরস্থায়ী ঘরের প্রতি লাগাইয়া লও। এই সমস্ত বিষয়ে তুমি এহতেমাম করিলে দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি অবিবাহিত করিতে পারিবে, আখেরাতে নিশ্চিত ও সম্মানের সহিত পৌঁছিবে। অফুরন্ত নেয়ামতের ঘর জান্নাতে আল্লাহ তাআলার প্রতিবেশী হইয়া অনন্তকাল থাকিবে। উক্ত বাদীর মনিববাদীকে সম্বোধন করিয়া বলিল, তুমি কি শায়েখের কথাগুলি শুনেছ? ইহা সত্য কিনা? বাদী বলিল, সম্পূর্ণ সত্য। শায়েখ বড় উপদেশ, হিতকামনা ও কল্যাণের কথা বলিয়াছে। মনিব বলিল, আচ্ছা, এখন হইতে তুমি আজাদ, এত এত সমান তোমাকে দিলাম। আর অন্যান্য সকল গোলামদেরকে বলিল, তোমরা সকলেই আজাদ, এবং আমার সম্পদ হইতে এত এত তোমাদেরকে দিলাম। আমার এই বাড়ি এবং যাহা কিছু সম্পদ ইহার মধ্যে আছে, সব আল্লাহর রাস্তায় সাদকা করিলাম। ঘরের